গাইস, এখন বাজে 1টা বরাবর। ওইদিকে আজান হচ্ছে। কি পরিমাণে রিলস দেখা এডিক্টেড হয়ে গেছি। ভাইও খাইতে আসছে মাদ্রাসা থেকে। আসি দাঁড়া। আইসো, হাফ ক্লাস করছো? ছুটি দিয়ে গেছে। রান্না করি না, আমি করবো মাছ ভাত। ভাত তো ছবি ভাত নাই, ভাত মনে না ই আছে, কাই আছে, ওই মাছ। পোলাও রান্না করি। আমি এখন পোলাও রান্না করব। মা বাসায় নাই, বুঝছো, এই জন্য চিনি গুঁড়া চা, ভাতের বদলে পোলাও রান্না করে ফেলি। বাসায় মা না থাকলে কি একটা অবস্থা, রান্নাই করতে ইচ্ছা করে না। গাইস, ভাত তো ছিল, এখন আবার পোলাও নিই। গাইস, পেঁয়াজ রসুন কেটে আমার চোখের অবস্থা। ব্লেন্ড করব। ডান, ব্লেন্ড করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ সব কিছু। এখন রান্না করার পালা। ফার্স্টে তেল দিয়ে নিচ্ছি, সয়াবিন তেল। আমি যেরকম করে রান্না করি সেরকম তোমাদেরকে দেখাচ্ছি। আজকে কিভাবে আমি পোলাওটা রান্না করি তোমরা দেখতে থাকো। আমি বাটা মশলা থেকে বেসিক্যালি রান্নাটা করব। এখানে যে বেটে রেখেছি যে মশলাটা, সেটা দিয়ে দিচ্ছি। সব দিব না, অল্প দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দারচিনি দিয়ে নিচ্ছি, এলাচ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ভেজে নিব। চালটা আগে থেকেই ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। ভাত তো রান্না করাই আছে, আমি ভুলে আবার এই যে পোলাও রান্না করতে চলে আসছি। যাই হোক, খাই, সমস্যা নেই। একদম পেঁয়াজ রসুনের গন্ধটা যাতে না থাকে সেরকম করে ভেজে নিব। এবারে এই যে চাল ধুয়ে রেখেছি, চালগুলো দিয়ে দিব। চিনি গুঁড়া চাল, চাষির চিনি গুঁড়া চাল অনেক ভালো। এবার চালটা ভেজে নিব ভালো করে, মুচমুচে করে ভেজে নিব। দেখতেই পাচ্ছ অনেকটা পরিমাণে ভাজা হচ্ছে, একদম পানিটা টেনে গিয়েছে, ভাজা ভাজা হচ্ছে সুন্দর করে। পোলাও রান্না করতে চালটা যত সুন্দর করে ভাজা হবে তত ভালো করে সিদ্ধ হবে। এবারে আমি পানি দিয়ে দিব। একটু দুধ দিব, দুধটা গুলে নিচ্ছি। চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিব। আমার গুট্টু পাখি ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ কত আরামের ঘুম দিচ্ছে ময়না পাখি। একটু চিনি দিয়ে দিব, এটা হচ্ছে আমার টেকনিক, এটা অপশনাল, তোমরা না দিলেও পারো। পোলাওটা তো একটু মিষ্টি মিষ্টি লাগবে। রান্না করতে করতে ক্ষুধা পেয়ে গেছে। গাইস, দেখি কি অবস্থা।
এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, তোমাদেরকে কালারটা বোঝাতে পারতেছি না। এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, পোলাওটা একদম ঝরঝরা হবে। তোমাদের ফাইনাল লুক দেখাবো, দাঁড়াও। আমি বিরিয়ানি, পোলাও, খিচুড়ি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর করে রান্না করতে পারি। শোনো, রান্না হচ্ছে যত্ন থাকবে, রান্নায় যদি যত্ন মিশানো থাকে সেই রান্না খেতে বা সেই রান্না দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। ওই ছেলেটার মতো হয়ে গেল না কথাটা? যাই হোক, তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি, আর একটু টানুক। তারা যারা মনে করো আমি সারাদিন ঢং করি, রান্না বান্না কিছু পারি না, কাজ বাজ কিছু পারি না, তাদের জন্য আজকে এই ভিডিও। ঠিক আছে, আমি একটা দুয়ে না একটা পাঁচে রান্না করতে আসছিলাম, এখন বাজে 1:35, তো আধা ঘন্টা লাগছে, ওই 5 মিনিট বাদ দাও। 30 মিনিটে আমি হচ্ছে রান্নাটা করে ফেলেছি। আর গতকালকে হচ্ছে মাছ রান্না করা ছিল, আম্মু যেহেতু বাসায় নাই, দুই ভাই বোন যেহেতু আছে, এটা দিয়েই কাজ চালিয়ে নিব, সমস্যা নাই। দেখো দেখো, আমি তো আমার পোলাওর ঘ্রাণে জাস্ট শেষ। আর একটা ফাইনাল একটা কাজ আছে, সেটা হচ্ছে এই পোলাও উপর থেকে হচ্ছে আমি এই যে ঘি দিয়ে দেব। একটা সুন্দর ফ্লেভার আসবে ঘিটা দেওয়ার কারণে। তো এই তো আমার রান্না কমপ্লিট, আমার রান্না একদম কমপ্লিট। তোমরাও খেতে চলে আসো, ঠিক আছে? এই ঘিটার কারণে এত পরিমাণে সুন্দর একটা স্মেল আসছে পোলাও থেকে, পোলাও থেকে পোলাও রান্না করেছি। যাই হোক, এখন হচ্ছে খাওয়ার পালা, অলমোস্ট 1:38 বেজে গিয়েছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার এই রেসিপিটা ফলো করে তোমরাও রান্না করো। বাই বাই।